দুর্গাপুর মহকুমা হাসপাতাল দুর্গাপুরের একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল। দুর্গাপুর সহ নিকটবর্তী এলাকার বাসিন্দারা এই হাসপাতালের ওপর নির্ভরশীল। ইদানিং সময়ে হাসপাতালের বেশ কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠতে দেখা গেছে। সেই রেশ কাটতে না কাটতেই আবারও দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতিতে এক ছাত্রীর মৃত্যুর অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতালে। ঘটনায় ক্ষিপ্ত হয়ে পরিবারের লোকেরা ভাঙচুর চালালো হাসপাতালে। এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ প্রশাসনের লোকেরা। সেই সময় পুলিশকেও ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেয় মৃত ছাত্রীর পরিবারের সদস্যরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল চত্বরে নামানো হয় বিশাল পুলিশ বাহিনীকে। জানা যায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালের দিকে বুক ও পেটের যন্ত্রণা নিয়ে দুর্গাপুর ইস্পাত নগরীর বিজন অঞ্চলের জেসি বোস এলাকার এক ছাত্রীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। এরপর ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে অক্সিজেন দেওয়া হয়। এরপরেই বাধে বিপত্তি। অভিযোগ, অক্সিজেন সিলিন্ডার ভালোভাবে কাজ করছিল না। সরকারি হাসপাতালে কর্মরত নার্সদের বারবার বলা সত্ত্বেও কোনো কথা শোনেননি তারা, যার কারণে ছোট মেয়েটিকে চলে যেতে হলো। এরপরেই পরিবারের পরিজনেরা, এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। শুরু হয় চিকিৎসকদের সাথে বচসা, তারপর শুরু হয় ভাঙচুর। জানা যায় মৃত ছাত্রীর নাম নিশা কুণ্ডু। মৃত ছাত্রীর পরিবারের লোকেদের অভিযোগ, নিশাকে পায়ে হেঁটে নিয়ে এসে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু এইভাবে ভুল চিকিৎসায় নিশার মৃত্যু হবে তারা বুঝে উঠতে পারেননি। চিকিৎসায় গাফিলতিতে এই মৃত্যু হয়েছে। যাদের জন্য এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। একই কথা বলতে শোনা গেছে মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে থাকা লোকেদের থেকে। পরে বিভাগীয় তদন্ত কমিটি করে তদন্তের আশ্বাস দেওয়ার পর শান্ত হয় পরিস্থিতি। হেঁটে হেঁটে আসলো, পেটে ফটো করা হলো, দিয়ে 3:30 নাগাদ আমরা এখান থেকে বেরিয়েছি। আর 3:30 নাগাদ আমরা খবর পাচ্ছি মারা গেছে, আইসিইউ দিতে হবে। তার আগেই মারা গেছে, কিন্তু আমাদেরকে জানায়নি। সকাল 9টার সময়। আর মারা গেল কখন? 3:30 নাগাদ আমরা এখান থেকে হাসপাতালে গেছি। চিকিৎসায় গাফিলতি? হ্যাঁ, চিকিৎসা গাফিলতিতে মারা গেছে। ডাক্তারের চিকিৎসা গাফিলতি। গ্যাস অম্বল হয়েছিল। আমরা একটা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, নিয়ে গেছিলাম মেনে, এমার্জেন্সিতে নিয়ে গেছিলাম। মেনে বলে ভর্তি করতে, আমাদের ক্ষমতাই নেই যে মেনে করবো। আমরা কোথায় যাবো? বিধাননগর ছাড়া। বিধাননগরে নিয়ে এসছি, বিধাননগরে নিয়ে আসার পরে লাইন দিয়েছে, কোনো ডাক্তার আসেনি। এমার্জেন্সি কোনো ডাক্তার, সিস্টাররা কি ইঞ্জেকশন দিয়েছে না দিয়েছে কে জানে। যখন দেখেছে খুব বাড়াবাড়ি, অক্সিজেন দিয়েছে। আমরা যখন ভিজিটিং টাইমের সময় এসেছি তখন দেখছি ওই মুখ দিয়ে লালা বেরোচ্ছে। আমি এখানে ধরে দেখলাম পালস চলছে না। আমি সিস্টারকে যে বললাম, বলে ডাক্তার করি না আমরা। চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু। পুলিশ কি বলছে এখন? পুলিশ বলছে বাইরে যান। কি নাম? নিশা কুণ্ডু। 4টার সময় যখন আইসিইউতে নিয়ে যায়, 2 মিনিটে ডাক্তার বলছে পেশেন্ট ডেড। কি নিয়ে ভর্তি হচ্ছিল? বমি, শরীর অসুস্থ, গায়ে ব্যথা, এইটাই। তারপর আর কি, এই তো বাকি ঘটনা। এখানে 2 মিনিটে বসি আইসিইউ ওয়ার্ড বলছে মানে পেশেন্ট মারা গেছে। তাই তো আছে, এছাড়া কি আছে এখানে? ডাক্তারকে 30 বার ফোন করছে, ডাক্তার আসেনি এমার্জেন্সি কেসে। 30 বার। হসপিটাল ম্যানেজমেন্ট বলছে আমি গাড়ি পাঠিয়েছি ডাক্তার আনতে। একটা হসপিটাল ম্যানেজমেন্ট বলছে আমি গাড়ি পাঠিয়েছি ডাক্তার আনতে। এটা হসপিটাল। আর কি উত্তর দেবো বলুন? হসপিটাল ম্যানেজমেন্ট যদি বলে আমি গাড়ি পাঠিয়েছি ডাক্তার আনতে, তাহলে আর কি বলবো? তাহলে এটা হসপিটাল। আমরা কিছু চাই না, মারা গেছি সুবিচার যায়, যাতে পরবর্তী ক্ষেত্রে আজকে আমাদের মেয়ে গেছে, কালকে যেন অন্য কারো মেয়ে না যায়। বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল, আজকে সকালে ভর্তি হয়েছে, বিকালের মধ্যে মেয়েটাকে মেরে ফেলেছে ভুলভাল ইঞ্জেকশন দিয়ে। রিপোর্ট দিচ্ছে না, রিপোর্ট চাওয়া হচ্ছে, রিপোর্ট কিছু মতে দিচ্ছে না। ট্রেনিং আসছে, হ্যাঁ, যা ট্রেনিং ডাক্তার আসে না হসপিটালে। হসপিটাল কোনোদিন দেখলাম না
উঠলো সবে সিস্টার গাফিলতি হয়েছে, ভুলভাল ইঞ্জেকশন দিয়ে ওষুধ দিয়ে মেরে দিয়েছে মেয়েটাকে। মেয়েটা ভালো রিপোর্ট দিচ্ছে না, আমরা চাইছি ওদেরকে মারতে, নার্সগুলোকে মারতে আমরা কথা বলবো। ওদেরকে কেন বাঁচাচ্ছে? আমাদের মেয়ে মরে গেছে, ওদেরকে বাঁচিয়ে কি হবে? দুর্গাপুর মহকুমা হাসপাতাল সুপার ডক্টর ধীমান মণ্ডল জানান, নির্দিষ্ট অভিযোগ মৃতার পরিবারের তরফ থেকে করা হয়েছে। বিভাগীয় তদন্ত করে গাফিলতি প্রমাণিত হলে নির্দিষ্ট নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে। একটা বাচ্চা ভর্তি হয়েছিল, ফুড পয়জনিং নিয়ে ভর্তি হয়েছিল। পেশেন্টটা সকালবেলা 10:30টার সময় পেশেন্টটা আমাদের মেডিসিন ডাক্তারবাবু দেখিয়েছিলেন, দেখে পরে যথাযথ চিকিৎসা দিয়েছিলেন। হঠাৎ করে পেশেন্টটা ডিটোরিয়েট করে পরে পেশেন্টটা মানে বেরিয়ে এক্সপায়ার করে বা খুব বাজে কন্ডিশন হয়ে করে শিশুতে পাঠানো হয়েছিল এবং শিশুতে ডেথ হয়ে গেছে পেশেন্টটা। তা এরপরে যে পেশেন্ট পার্টি গ্রিভেন্স হচ্ছে যে পেশেন্টকে প্রপারলি দেখা হয়নি বা চিকিৎসা করা হয়নি, তো সেটাই ওনাদের গ্রিভেন্স। তো সেই জন্য আমাদের ডিপার্টমেন্টাল একটা এনকোয়ারি হবেই। আমাদের পুলিশ অফিসাররা রয়েছেন, ওনারাও পুরো একটা ইনভেস্টিগেশন করে দেখবেন। তা পুরোপুরি গ্রিভেন্স যা হবে সেটা ভাঙচুর হলে আমরা পুলিশকে আমরা রিপোর্ট করবো। তাই জন্য ওনারা যারা ভালোভাবে বুঝবেন। এরকম তো নয়, ট্রেনিং নার্স দেখুন, ট্রেনিং নার্সকে ব্যবহার করা এরকম টাইপের নয়, ব্যবহার করা হচ্ছে এরকম নয়। কিন্তু ট্রেনিং নার্সরাও তো আমাদের একটা ইনস্টিটিউট, এটা তো ওরা তো এরকম নয় যে আপনার হঠাৎ করে এসে আমাদের কাছে ট্রেনিং করছে। আমাদের একটা ইনস্টিটিউট, তো ট্রেনিং মানুষ তো থাকবেই। তা আমাদের স্টাফ নার্সও আছে, সঙ্গে ট্রেনিং নার্সও আছে। তা স্টাফ নার্সরাই বেসিক্যালি কাজ করে, ট্রেনিং নার্সরা তার সঙ্গে থাকে বা সঙ্গে সাপোর্ট করে। ফুল ইনজেকশন দেওয়ার জন্য এই মৃত্যুর ঘটনা এটা এই ধরনের আমার তো মনে হয় না, তবু ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে। তো এরপর নজর রাখুন আপনাদের পরবর্তী খবরে।